বাবু তোমার হাতে এটা ব্যান্ডেজ মনে হচ্ছে, এটা কিসের? আমাকে দেখো। না কিছু না, ওটা ছাড়ো। না আমি তো দেখতে পাচ্ছি কিছু একটা ব্যান্ডেজ আছে, একটু দেখি। তুমি হাত কেটেছো? আমি বাধ্য হয়েছিলাম কাটতে। আমি মানে আমার বাড়ি থেকে চাইছে না যে আমি তোমার সাথে মেলামেশা করছি। আমি কালকের জন্য আমার জানটা দিয়ে আমি ভালোবাসার প্রমাণটা দিতে চেয়েছিলাম। আমি তো জানি তুমি আমায় কতটা ভালোবাসো, তোমার জন্য আমি সব করতে পারি। আমি আর সে ভালোবাসাটা রাখতে চাই না, কারণ দেখো আমি বাবা মাকে কষ্ট দিতে চাই না, আমি তোমাকে কষ্ট দিতে চাই না, আমি নিজেই কষ্ট পেয়ে আমি চলে যেতে চাই। আঙ্কেল আন্টিকে বলতে তুমি আমাকে বোঝালো আমি বুঝতে পারবো না কিছু। আমি এমন একটা মোড়ে আছি, যেই মোড়ে গেলেই শুধু একটাই রাস্তা খোলা, মৃত্যু। সো হে গাইস, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর ভালো না থাকলে কোনো ব্যাপার না, তোমাদের অবশ্যই ভাই চলে এসছে আরও একটা নতুন ভিডিও। সো ভাই আজকের ভিডিওর টপিকটা হচ্ছে ভাই সুসাইড করতে গেছিলাম আর ভিডিও আসছে না, ঠিক আছে? মানে এরকম কিছু একটা বলবো যে আমাদের বাড়ি থেকে কিছু মেনে নিচ্ছে না, যে তোমার সাথে আমি দেখা করছি এগুলো পছন্দ করছে না, তো আমরা দেখা করবো না, এরকম কিছু একটা বলতে চাই। চলো বেশি কথা বলবো না, ভিডিওটা দেখতে থাকবো। চলো তো ভাই রায় আসছিল চলে এসছো? সে তো এসছি, কিন্তু বাবু তোমার হাতে এটা ব্যান্ডেজ মনে হচ্ছে, এটা কিসের? আমাকে দেখো। না কিছু না, ওটা ছাড়ো। না আমি তো দেখতে পাচ্ছি কিছু একটা ব্যান্ডেজ আছে, একটু দেখি। তুমি হাত কেটেছো? আমি বাধ্য হয়েছিলাম কাটতে, কারণ বাড়ি থেকে দেখো আমি একটা তোমাকে আজকে কথা বলার জন্য আমি তোমাকে ডেকেছি। কিন্তু তুমি হাত কেন কাটলে সেটা বলো তার আগে আমায়। আমি কালকে আমি সুসাইড করতে গিয়েছিলাম। তুমি সুসাইড কোন কারণে করতে গেছিলে? দেখো আমি কি এমন হলো যে তুমি আমাকে বলছো না? আমার কথাটা শোনো। আমি মানে আমার বাড়ি থেকে চাইছে না যে আমি তোমার সাথে মেলামেশা করছি, এটুকু চাইছে না। আমি কালকের জন্য আমার জানটা দিয়ে আমি ভালোবাসার প্রমাণটা দিতে চেয়েছিলাম। আমি তো জানি তুমি আমায় কতটা ভালোবাসো, তোমার জন্য আমি সব করতে পারি। আমি দেখো আমি পারছিলাম না, আমি বাড়ি থেকে আমি বলে দিয়েছিলাম ওই জন্য। কষ্ট পেয়েছো বড়, অনেকটাই তো ব্যথা হচ্ছে দেখে বোঝা যাচ্ছে। তুমি কেন হাত কাটতে গেলে? তোমার জন্য। জানো তুমি আমাকে অনেক ভালোবাসো, এটা হাত সেটা বাড়ি থেকে দরকার ছিল। এটা বাড়ি থেকে নিচ্ছে না। আচ্ছা ঠিক আছে, বাড়ি থেকে নিচ্ছে না, ওই জন্য আমি ভাবলাম যে না, যেখানে তোমাকে মানতে পারছে না সেখানে আমি আর থেকে লাভ নেই। পারলাম না, যে কোনো উপায় কিভাবে বেঁচে গেলাম আমি জানি। আমাকে প্রমিস করো কখনো তুমি এরকম করবে না। সরি, আমি পারছি না এই প্রমিসটা করতে। আমি তোমাকে দেখো, আমি সব সময় তোমার পাশে আছি, তুমি কেন সে টাকাটা ইম্পর্টেন্ট না। আমি আর পারছি না, দেখো না পারছি না আমি। কেন বুঝতে চাইছো না? এবারে ফ্যামিলির চাপ, এবারে তোমার টেনশন, সবকিছু মিলিয়ে আমি শেষ। টেনশন করতে হবে না, আমি সব সময় ওকে আছি, তুমি আমার কথাটা কালকে শোনো। কালকে আমি মরে যেতাম, আমার বন্ধুরা যদি না থাকতাম মরে যেতাম, আমি থাকতাম না। এই আজকে এখানে দাঁড়িয়ে আছি, এটাও থাকতে পারতাম না। আমি যদি না থাকি সেটা তুমি হয়তো অন্য কাউকে পেয়ে যাবে, আমার থেকে ভালো কাউকে পেয়ে যাবে। বলো না, আমি তোমায় অনেক ভালোবাসি, আমি তোমার সাথে থাকতে পারবো না। সবাইকে ছেড়ে আমাকে চলে যেতে হবে। আমি এরকম বলো না প্লিজ, আমি তোমায় অনেকটা ভালোবাসি, বোঝো। আমি আর সে ভালোবাসাটা রাখতে চাই না,
কারণ দেখো আমি বাবা মাকে কষ্ট দিতে চাই না, আমি তোমাকে কষ্ট দিতে চাই না, আমি নিজেই কষ্ট পেয়ে আমি চলে যেতে চাই। আঙ্কেল আন্টিকে বোঝাও। আঙ্কেল আন্টিকে একটু বোঝাও আমার ব্যাপারটা নিয়ে একটু। বুঝতে চাইছে না কেউ, আমি মানে মিলামেশাটাই পছন্দ করছে না, আর কি বোঝাবো সেখানে। আমাকে তো চলেই আলাদা হয়ে যেতেই হবে, একা এসছি একাই যেতে হবে। তুমি যদি চাও আমরা আলাদা হতেও পারি। না, আমি আমার বাবা মাকে কষ্ট দিয়ে আমি তোমার সাথে যেতে পারবো না, এতটুকু শিক্ষা আমাকে দেয়নি। বাবা মাকে ছাড়তে হবে না, আলাদা হলেই তো সেটাই তো ছাড়তে হচ্ছে না, আমি ওটা পারবো না। না তুমি বাবা মার সাথেই দেখো, আমরা আলাদা হয়ে যাবো। না আর তো কোনো সলিউশন নেই। আলাদা হয়ে গেলে আমি তো নিজেই কষ্ট পাবো, তাই না? ওই জন্য কষ্ট পাওয়ার চেয়ে একবারই কষ্ট হবে আমি চলে যাই। ভুল কাজটা তুমি কখনো করবে না। ওই উপর থেকেই তোমাকে অনেক ভালোবাসবো। ভালোবেসেছি আর ভালোবাসবো, তুমি থাকো আর না থাকো, তাই বলে সুসাইড করার মতন বোকামো করো না তুমি। আমার একটাই রাস্তা খোলা আছে না, আমি ওটাই যেতে হবে। আমার কিচ্ছু করার নেই, আর কিচ্ছু না। তুমি আমাকে বোঝালেও আমি বুঝতে পারবো না কিছু। আমি এমন একটা মোড়ে আছি, যেই মোড়ে গেলেই শুধু একটাই রাস্তা খোলা, মৃত্যু। কেন বুঝছো না? আমি বুঝতে চাইছি না, আমি বুঝতে চাইছি না, কারণ আমি দুজনকে কষ্ট দিতে চাই পাই না, তাই না? শেষ হয়ে যাবে আজকে দিনটাই লাস্ট দেখা। তুমি কি চাও? আজকেই তোমাকে লাস্ট দেখে নিই ভালো করে। অন্য কোনো সলিউশন তো নিশ্চয়ই আছে। সলিউশন কোনোই নেই, একটাই রাস্তা খোলা, বললাম না আমি। চুপ। একদম চুপ, এসব বলো না প্লিজ বাবু। তুমি কেন বুঝতে পারছো না? আমি তোমাকে এতটা ভালোবাসি। একটা ভালোবাসার মানুষের সামনে যদি আরেকজন বলে মরে যাবে তখন কি হবে, তুমি এটা বুঝতে কেন চাইছো না? আমিও পারবো না, ওটার জন্যই আমি ওই যে ডিসিশনটা ওটাই নিচ্ছি আমি। ওটা তোমার ভুল ধারণা। ওটাই আমার সঠিক ডিসিশন, আর ওটাই আমি অনেক ভাবনা চিন্তার পরে নিচ্ছি। এত ব্যথা চাই। আমি কালকে তো সাকসেস হতে পারলাম না, আজকে রাতেই হয়তো সাকসেস হয়ে যাবে। সব ঠিক হয়ে যায়, কিন্তু সবারই ভুল ধারণা। সব ঠিক হয়ে যাবে। দেখো তুমি আমার থেকে অনেক বেটার অপশন পেয়ে যাবে। বেটার অপশন চাই না, আমি তোমায় চাই। তুমি কেন বুঝতে পারছো না বাবু? না ব্যথা। আমার মনে হয় যে না, আমি একটা রাস্তা, আমি দেখো অনেক চিন্তা ভাবনার পরে এই ডিসিশনটা নিয়েছি। আমি এমনি নিইনি। আমি তোমার থেকে তো আলাদা হতে পারবো না, পারবো বাড়ির লোকের থেকে আলাদা হতে, তার থেকে ভালো আমি পৃথিবী থেকে আলাদা হবো। তুমি যেটা ভাবছো ওটা একটা ভুল ডিসিশন, তাছাড়া কিচ্ছু আমার কথা বুঝতেই চাইছো না তুমি। বোঝার মতো কিচ্ছু নেই, বিশ্বাস করো। দেখো তুমি যে হাতটা কেটেছো, কতটা ব্যথা পেয়েছো বলো? ব্যথাটা কি পেয়েছে? আমি না তুমি? তার থেকে বেশি ব্যথা এখানে লেগেছে। কথাটা বোঝো, আমি তো তোমাকে ভালোবাসি, তুমি কষ্ট পেলে তো আমার কষ্ট হয়। দেখো আমি তোমাদের দুজনকে কাউকে কষ্ট দিতে চাই না। আমি চাই না যে আমার বাবা মা কষ্ট পাক, আমি চাই না যে তুমি কষ্ট পাও। আমি তো ওর জন্যই বলছি, তোমাকে বাবা মাকেও কষ্ট দিতে হবে না, আমাকেও না। আমি তোমার লাইফ থেকে সারা জীবনের মতন চলে যাচ্ছি। যত চাই ভুলে যেতে, আমি তো সবার জীবন থেকে চলে যাচ্ছি, আর সেখানে যাওয়ার থাকলে আমি চলে যাচ্ছি। না দেখো আমি তোমাকেও ছাড়তে পারবো না, আমার বাবা মাকেও ছাড়তে পারবো না, আমি কাউকে ছাড়তে পারবো না। আর একটাও কথা বলতে হবে না, তুমি যেমন আছো থাকো, তুমি সবসময় ভালো থাকো, আমি এটাই চাই। আমি তোমার লাইফ থেকে চলে যাবো অনেক দূরে। কেন বুঝতে পারছো না আমি তোমাকে কতটা ভালোবাসি? তুমি এক কথা বারবার বলবে তো? আচ্ছা ঠিক আছে, আমি তোমায় ছেড়ে চলে যাচ্ছি, আর কখনো ফিরবো না কিন্তু।
কখনো না। জীবনের সব চাওয়া কখনো কি পাওয়া যায় হাসি মুখে কিছুটা কি হয়েছে তোমাকে? এখানে দাঁড়াও তোমার সাথে কথা আমি চলে যাচ্ছি। প্র্যাঙ্ক করছিলাম। সারা জীবন এই মন তাতে কি প্র্যাঙ্ক করছিলাম জাস্ট। দেবাচ্চা না দিতে হবে না, দেখো ক্যামেরাটা ওই যে না ওই যে হাই করে দাও। তো গাইস ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। প্র্যাঙ্ক করা। তো গাইস তোমরা বললে আর আসবে, আমি নাহলে আসবে না। ঠিক আছে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা।